আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লেটেস্ট সব আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আপনাদের এই সাপোর্টই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আচ্ছা, ব্যবসার জগতে এমন কিছু ব্যাপার আছে যা দেখতে একরকম কিন্তু আসলে তার মানেটা একদমই অন্যরকম। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল ঠিক এমনই একটা কনসেপ্ট। শুনলেই মনে হয় আরে নেগেটিভ মানে তো খারাপ। কিন্তু জানেন কি, সেরা কোম্পানিগুলোর জন্য এটাই হয়তো তাদের সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্য। চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। তো আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো দেখুন, আমরা একদম গোড়া থেকে শুরু করব। প্রথমে বুঝব ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি, তারপর জানব বিনিয়োগকারীরা সাধারণত এটাকে কিভাবে দেখেন। এরপরে আসবে আসল চমক, একটা বাংলাদেশি উদাহরণ দিয়ে আমরা প্রচলিত ধারণাটাকে একেবারে নাড়িয়ে দেব। আর সবশেষে দেখব এই সংখ্যার পেছনের আসল গল্পটা কি। তো প্রথম প্রশ্ন, এই ওয়ার্কিং ক্যাপিটাল আসলে কি? সবচেয়ে সহজ করে যদি বলি, ভাবুন তো একটা গাড়ির কথা। গাড়িটা চলার জন্য যেমন প্রতিদিন তেল বা পেট্রোল লাগে, ঠিক তেমনি একটা ব্যবসাকে প্রতিদিন চালানোর জন্য যে আর্থিক জ্বালানিটা লাগে সেটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এটা ছাড়া ব্যবসার গাড়ি একদিনও চলতে পারবে না। বইয়ের ভাষায় বলতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল হলো একটা কোম্পানির স্বল্পমেয়াদী সম্পদ আর স্বল্পমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য। মানে আগামী 1 বছরের মধ্যে কোম্পানির হাতে যা যা আছে বা যা যা টাকা আসবে, সেখান থেকে আগামী 1 বছরের মধ্যে কোম্পানিকে যা যা পরিশোধ করতে হবে সেটা বাদ দিলেই যা থাকে সেটাই ওয়ার্কিং ক্যাপিটাল। খুবই সিম্পল। চলুন ব্যাপারটা আর একটু সহজ করে ফেলি একটা উদাহরণ দিয়ে। ধরুন আমাদের একটা চিকি বানানোর ব্যবসা আছে। কি করতে হয়? খুবই সোজা। আগে আমরা চীনাবাদাম আর গুড় কিনি, তারপর সেগুলো দিয়ে সুন্দর করে চিকি বানিয়ে প্যাকেট করি, আর সবশেষে দোকানে দোকানে বিক্রি করি। এখন আমাদের এই চিকি ব্যবসার চলতি সম্পদ কি কি? আচ্ছা, আমাদের গুদামে রাখা কাঁচামাল মানে বাদাম গুড়, আর দোকানে যেগুলো এখনো বিক্রি হয়নি সেই চিকিগুলো, এগুলোই আমাদের চলতি সম্পদ। আর চলতি দায়, ওই যে বাদামওয়ালা টাকা বাকি, দোকানের মাসিক ভাড়া, কারেন্টের বিল, এই সবই হলো আমাদের চলতি দায় বা দেনা। তো বিনিয়োগকারীরা যখন কোনো কোম্পানির দিকে তাকান, তারা এই ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কি খোঁজেন? একটা সাধারণ নিয়ম আছে যা প্রায় সবাই সত্যি বলে মানে। চলুন আগে সেই নিয়মটা জেনে নেওয়া যাক। এর হিসাবটা তো আমরা আগেই দেখেছি, খুবই সহজ। কোম্পানির মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। যেমন ধরুন, কোনো কোম্পানির চলতি সম্পদ যদি হয় 100 টাকা আর চলতি দায় হয় 75 টাকা, তাহলে তার ওয়ার্কিং ক্যাপিটাল কত হলো? পজিটিভ 25 টাকা। এই যে একটা পজিটিভ সংখ্যা আসলো, এটা থেকে কি বোঝা যায়? বেশিরভাগ বিনিয়োগকারী মনে করেন এই পজিটিভ সংখ্যাটাই হলো একটা ভালো লক্ষণ। এর মানে হলো কোম্পানির হাতে যথেষ্ট টাকা আছে তার জরুরি দেনাগুলো মেটানোর জন্য। এটাকে একটা সেফটি নেট বা আর্থিক সুরক্ষা কবচ হিসাবে দেখা হয়। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। সব ভালো কোম্পানির ক্ষেত্রে কি এই নিয়মটা খাটে? চলুন এবার আমরা এমন একটা উদাহরণ দেখব যা এই সাধারণ বিশ্বাসটাকে পুরোপুরি চ্যালেঞ্জ করবে। প্রশ্নটা হলো, যদি পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটালই ভালো হওয়ার একমাত্র চিহ্ন হয়, তাহলে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা শীর্ষস্থানীয় ব্লু চিপ কোম্পানির আর্থিক চিত্রে আমরা কি দেখতে পাই? চলুন দেখি। স্ক্রিনের দিকে একটু তাকান। এটা আমাদের দেশের অন্যতম সেরা কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ বা BATBCর চিত্র। অবাক করার মতো ব্যাপার হলো, তাদের চলতি দায়ের বার্তা কিন্তু চলতি সম্পদের চেয়ে বেশ উঁচু। এর মানে কি? এর মানে হলো তাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ। তাহলে কি এত বড় আর সফল একটা কোম্পানি বিপদে আছে? উত্তরটা হলো একদমই না। তাহলে আসল রহস্যটা কি? চলুন এবার সেই গোপন দিকটা খোলাসা করা যাক, যেখানে একটা নেগেটিভ সংখ্যাও আসলে একটা কোম্পানির চরম দক্ষতার প্রমাণ হতে পারে। একটা সুপার এফিশিয়েন্ট বা দক্ষ ব্যবসা কিভাবে চলে জানেন? তাদের লক্ষ্য থাকে মূলত ৩টা। ১. গ্রাহকের কাছ থেকে যত দ্রুত সম্ভব টাকা বুঝে নেওয়া। ২. বানানো জিনিসপত্র গুদামে না ফেলে রেখে সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়া। আর ৩. যারা কাঁচামাল দেয় মানে সাপ্লায়ার, তাদের টাকাটা যত দেরিতে দেওয়া যায় ততই ভালো।
এখন যদি ওয়ার্কিং ক্যাপিটালের হিসাবটা আমরা একটু ব্যবসার দিক থেকে দেখি তাহলে কি দাঁড়ায়? গ্রাহকের কাছে বাকি টাকা, যেটাকে বলে রিসিভেবলস, আর অবিকৃত পণ্য বা ইনভেন্টরি, এই দুটো মিলে হয় সম্পদ। আর সাপ্লায়ারের পাওনা বা পেয়েবলস হলো আপনার দায়। দক্ষ কোম্পানিগুলো কি করে? তারা তাদের রিসিভেবলস আর ইনভেন্টরি একদম কম রাখে, কিন্তু পেয়েবলস রাখে অনেক বেশি। এর আসল মানেটা কি বুঝতে পারছেন? এর মানে হলো কোম্পানিটা আসলে নিজের পকেটের টাকা দিয়ে ব্যবসা করছে না, ব্যবসা চালাচ্ছে তার সাপ্লায়ার্সদের টাকা দিয়ে। এটা কোনো দুর্বলতা না, বরং এটাই বাজারে তাদের দর কষাকষির ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। ভাবা যায়। কিন্তু দাঁড়ান, এখানে একটা জরুরি কথা আছে। তার মানে এই না যে সব নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালই ভালো। একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাই যখনই কোনো কোম্পানির নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল দেখবেন, কয়েকটা জিনিস অবশ্যই যাচাই করে নেবেন। প্রথমত, এটা কি আসলেই সাপ্লায়ার্সদের টাকা দক্ষতার সাথে ব্যবহার করার কারণে হয়েছে? দ্বিতীয়ত, তাদের দেনার পরিমাণ কি এত বেশি যে সময়মতো টাকা ফেরত দিতে না পারার ঝুঁকি আছে? আর সবশেষে, কোম্পানির ম্যানেজমেন্ট তাদের এই অপারেটিং কৌশল নিয়ে কি বলছে সেটাও মন দিয়ে পড়তে হবে। চলুন তাহলে পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই। একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো শুধু সংখ্যার দিকে তাকালে হবে না, সংখ্যার পেছনের আসল গল্পটা বুঝতে হবে। এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। একটা দক্ষ কোম্পানির নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল কোনো দুর্ঘটনা নয়, এটা তাদের ম্যানেজমেন্টের একটা অত্যন্ত প্রদমান এবং কৌশলগত সিদ্ধান্ত। এটা তারা ইচ্ছে করেই করে। সুতরাং আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, শুধু একটা সংখ্যা দেখেই কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়া যাবে না। সেই সংখ্যাটা কেন এমন হলো, তার পেছনের ব্যবসায়িক মডেল, দক্ষতা আর কোম্পানির কৌশলটা বোঝাটাই আসল কাজ। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এবার নিজেদের পোর্টফোলিওটা খুলে একবার দেখুন তো, ওখানে এমন কোনো কোম্পানি লুকিয়ে আছে কিনা যারা ঠিক এভাবেই সাপ্লায়ারদের টাকায় নিজেদের ব্যবসার চাকা ঘোরাচ্ছে আর অসাধারণ দক্ষতা দেখাচ্ছে? উত্তরটা পেলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ।